হ্যালো, আসসালামু আলাইকুম দাদরা। কেমন আছেন আপনারা? আজকে আমি একটা ভিডিও বানাইতে বইছি। তবে ভিডিওটা আজকে কোনো ফরমাল ভিডিও না বা বিদেশ যাওয়ার কোনো ভিডিও না। আজকে আমি একটা ক্যামেরা কিনছি। এই ক্যামেরাগুলো আপনাকে দেখামু। একবারে এই বাক্সটা খুলমু, এটার ইংলিশে কয় আনবক্সিং। তো এটা করার জন্য আমি একটা চাহু আর একটা কেসি লইয়া বইছি। ক্যামেরাটা হইছে নিকনের Z30 মডেল নাম্বার আরকি। তো এই ক্যামেরা আসলে কাম কি, কেমনে কি করে, এটার সেটিং কি এগুলো আমি কিচ্ছুই জানি না। যে দোকান থেকে কিনছি এই উপলক্ষে খুব এটা সম্পর্কে অনেক চাপাবাজি করছে, ভাই এটা ভালো, এটা হ্যাং-ত্যাং, এটা নাম্বার 1, এটা করার কারণে আমি এটা কিনে নিয়েছি। তো খোলার পর ১ম এ যে পেপারগুলো পাইলাম এগুলো তো সবাই আপনারা জানেন। এগুলোর মধ্যে লেখা আছে যে কেমনে এটা ইউজ করবেন। এরপর কিছু ম্যানুয়াল পেপার-টেপার আছে, এগুলো আমি বুঝি না। এগুলোর মধ্যে ছবি-টবি দেওয়া আছে। এরপরে কয়েকটা সি টাইপের চার্জার আছে যেটা দিয়ে সহজ আছে আসলে চার্জ করার জন্য। এরপর ভিতরে ফিতা আছে। এই ফিতাগুলোর কাম হইলো যে আপনি যখন ক্যামেরাটা লইবেন, ক্যামেরাটা কান্দে লইতে পারবেন। এই ফিতার সাথে বাইন্ধা এরপর ক্যামেরাগুলো আপনি কান্দে লইতে পারবেন। এটাই হচ্ছে ক্যামেরাটার এই ফিতাটুকার কাম। তো যাই হোক ফিতাকে ওপেন করে দেখলাম ফিতাকে ভালোই আছে। তো আমি আসলে ক্যামেরাগুলো কেনার কারণ আছে যে আমি একটু ভিডিও-টিডিও বানাই, মোবাইল দিয়ে বানাই। যার কারণে আমার অনেক কষ্ট হয় আসলে এই করতে। যার কারণে ক্যামেরাগুলো কিনলাম। তারপর আমি এইখানে এই এটার মধ্যে কি দেখলো এটার মধ্যে হ্যাঁ, এটার মধ্যে লেন্স। এই লেন্সটার কাম হইছে আপনি দূরের কোনো জিনিসে আইন্যা কাছে আইন্যা আপনি এটার করবেন। ঠিক আছে? এটাই হচ্ছে লেন্স। লেন্সটা হইছে 16x50। এটা হইছে একদম বেসিক একটা লেন্স। তারপর এগুলো হইছে ব্যাটারি। ক্যামেরা যে আপনার ক্যামেরা অফ অন করতে হলে ব্যাটারিগুলো লাগাইতে হবে। অর্থাৎ ক্যামেরা চালাইতে হলে ব্যাটারি লাগে। তো এগুলো হইছে ব্যাটারি। আর এইটা কি? এইটা হচ্ছে মেইন জিনিস। এটারে কয় বডি। এটা হইছে ক্যামেরার মেইন বডি। আর বন্ধুরা এটা কিন্তু আসলে মিররলেস ক্যামেরা। তো ক্যামেরাগুলো আসলে সুন্দর আছে। ধরতেও সুবিধা আর দেখতেও খুব হ্যান্ডসাম। তারপর এগুলো হইছে মনিটর। এগুলোর মধ্যে ছবি দেখা যাবে যে সময় ক্যামেরা অন করে। আচ্ছা এটা দিয়ে ঘুরেও বাবা! ভালোই তো এগুলো তো আবার ঘোরানো যায়। তো এটার এখন আবার বক্স ভইরা রাইখা দিই। রাইখা দিয়া এরপর আমি বক্সের মধ্যে থুইয়া দিলাম। থুইয়া দিয়ে বাকি যে কিছু জিনিস আছে এগুলোর আমি একটু দেখার চেষ্টা করবো, বুঝছেন? তো এই পাশে আছে ব্যাগ। ব্যাগ কইতেছে কি লেগে ক্যামেরা এটার মধ্যে লইয়া এদিক ওদিক যাওয়ার সময় এটার ইউজ করা যাইবে। এইজন্য আমাকে এই ব্যাগটারে দিছে। এবং এই ব্যাগটার পাশে ছোট পকেট আছে। পকেটটার মধ্যে কি রাখা যায়? মেমোরি কার্ড রাখা যাবে। আচ্ছা সুবিধা আছে। মেমোরি কার্ড রাখার জন্য খুব সুবিধা হইবে। এরপর ছোট বক্স আছে। এই বক্সের মধ্যে কিছু জিনিসপত্র আছে। এই জিনিসপত্রগুলো হয়তোবা আমরা এই ক্যামেরার লাগে ইউজ করা লাগবে যার কারণে হয়তো দেছে। তো এটার মধ্যে কি আছে একটু দেখি। বক্সটা এটার মধ্যে কি? আচ্ছা। এগুলো হচ্ছে রিমোট। ধরেন আপনি ক্যামেরা দূর থেকে যখন অপারেট করবেন তখন আপনি এই এই রিমোট দিয়ে আপনার ক্যামেরাটা অপারেট করতে পারবেন। তারপর এই বক্সটার মধ্যে কি দিয়েছে? এই বক্সটা দেখছেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে কোনো কিছু খোলার তাহলে এই অবস্থা হয়। কত ফির পোছান লাগছে চাকু দিয়ে। এই খুলতে পারছি শেষমেশ এটাই বড় কথা। তো এইটা হইছে এটা হইছে গিম্বেলের মতো অর্থাৎ ক্যামেরার উপরে লাগাইয়া এটা কোনো মনে করেন টেবিলের উপর খাড়া করে আপনি দূর থেকে ভিডিও বানাইতে পারবেন। এটারে কয় গিম্বেল টাইপের বা স্ট্যান্ড যাই কইতে পারেন। এবার এটার মধ্যে যদি একটু ফাঁক দেন এটার মধ্যে ওই রিমোটগুলো লাগানোর ফলে এই জায়গাটা ফাঁক রাখছে। আবার ওই ছোট্ট ওইটা হইছে এটা আপনার ক্যামেরা লাগে সেটিং করানোর জন্য। তো এইটা হইছে স্ট্যান্ড। তারপরে আর কি আছে দেখি তো আর কিছু আছে? হ্যাঁ, এই তো। এগুলো হইছে সম্ভবত মাইক্রোফোন। আর মাইক্রোফোনগুলো মনে হয় ভালোই আছে। সম্ভবত রোডের মাইক্রোফোন। হ্যাঁ, ভালোই রোডের। তো মোটামুটি কোয়ালিটি আছে। ভালো জিনিসই কিনছি, খারাপ জিনিস কিনি নাই। তো এটা কাটার জন্য চেষ্টা করতেছি। কাটে না, অনেক সময় লাগে যার কারণে একটু ভিডিওটা টাইনে দিলাম যে একটু তাড়াতাড়ি যাতে আপনাকে সময়টা নষ্ট না হয়। তো শেষ পর্যন্ত কাটাই লাগছে, কোনোভাবে খুলতে পারি না। তো বাইর করে দেখি খুব সুন্দর। এর উপরে আবার তুলার কারণ কি? যাই হোক পরে জানতে পারলাম যে এইটা যদি বাইরে কোনো সাউন্ড থাকে এইটারে মানে বেশি সাউন্ড থাকলে এটারে ক্যানসেল করে অর্থাৎ সাউন্ডের ভিতরে যাইতে দেয় না। এটার কোনো কায়দা ধরে রাখে। এটার জন্য এই কতগুলো পশমের মতো উপরে দেওয়া। তো এখন কি করবো ক্যামেরাটা দিয়ে সেট করে কেমন লাগে? ক্যামেরাটা সেট করার জন্য আমি আবার ক্যামেরাটা উড়াইলাম বডিটারে উড়াইয়া এই ব্যাটারিটা একটু হান্দাইয়া এরপর লক করে দিলাম। লক করে দিয়ে এরপরে লেন্স লাগানোর জন্য এটা আমি খুইলা লাইলাম। লেন্সটারে লাগানোর জন্য প্লাস্টিকটা খুলতে হইবে। লেন্সটারে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আমার স্ট্যান্ডে লাগে, হ্যাঁ, এটা লাগে এখন সুন্দর করে লাগাইতে হবে কইলাম না? এটারে খাড়া করার ফলে এটারে লাগাইতে হবে। এটা লাগাইলাম। লাগাইনার পর এখন লাগাইতে হবে আমার মাইক্রোফোনটা। কিন্তু মাইক্রোফোনটা যে কেমনে লাগাম এটা আমার একটু কনফিউশন আছে। কারণ আসলে কইলাম তো এটা আমি কোনো সময় এই ব্যাপারে আমি অভিজ্ঞতা এখন পর্যন্ত নেই নাই। আমি এতদিন মোবাইল দিয়েই ভিডিও বানাইছি।
আচ্ছা এটার মধ্যে আবার একটা পেপারও আছে। রিমোটের মধ্যে পেপারগুলো বাইরেও লাগবে, নাহলে রিমোটগুলো কাম করবে না। এজন্য আমি পেপারগুলো বাইরে নিলাম। এখন রিমোটগুলো এনে লাগাই দিলাম। তারপর আমি মাইক্রোফোনটা লাগানোর জন্য খুব চেষ্টা করতে সফলই হইনি। পরে কি করছি, মাথার ঘরে খুলে নিচে রেখে খালি স্ট্যান্ডারে লাগাইলাম। লাগাইয়া পরে আবার মাথার ঘরে লাগানোর চেষ্টা করলাম। এই তো মাথার ঘরে লাগানোর পর আমি একটু স্ট্যান্ডের মধ্যে খাড়া করে দেখি কি অবস্থা। এই তো হ্যাঁ, শেষ পর্যন্ত আমি সাকসেসফুল হয়েছি এই মাইক্রোফোন লাগানোর জন্য। বাট এটা লাগানোর চেষ্টা করতেছি, একটু জোরে ধাক্কা দাও, হয় নাই? এই একটু জোরে, এই হয়ে গেছে। এখন মাইক্রোফোন সেটিং হয়ে গেছে। এখন শেষ তামাইতে আমি এখন আমার মেমোরি কার্ডটা লাগাইলাম। মেমোরি কার্ডটা লাগাই দেখতে হবে যে ভিডিওটা কেমন আহে। রে কি সুন্দর একেবারে পানি লেহানা আইছে পানি ছবি। তো আজকে এই পর্যন্ত আসিল। ভালোই থাকেন, সুস্থ থাকেন। মনে হয় ভালো হয় না, তারপর আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। দেখা হইব অন্য একদিন।